আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান, এবার হোয়াইট হাউসে যে কারণে বৈঠক করবে না কাতারের আমির। সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগে কাতারকে একঘরে করেছে সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র। এরপর গত বুধবার কাতারের আমিরের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনে আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে মতপার্থক্য নিরসনের সহায়তার প্রস্তাব দেন। যদি প্রয়োজন হয় তবে হোয়াইট হাউসে বৈঠকের আয়োজন করা যেতে পারে বলেও তিনি জানান। এদিকে পূর্বের অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত কাতারের আমির যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবে না। বৃহস্পতিবার কাতারের একজন সরকারি কর্মকর্তা বলেন, আমাদের আমির প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন না। অবরুদ্ধ কাতার ছাড়ার কোনো পরিকল্পনা আমাদের আমিরের নেই। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, এই সমস্যার অচিরেই শান্তিপূর্ণ সমাধান করা হবে। এদিকে কুয়েতের একজন কূটনীতিক বলেন, সমস্যা নিরসনে কিছুটা সময় লাগবে। মনে হচ্ছে এটি প্রতিরোধেরই বিষয়। প্রসঙ্গত, হামাস, আল কায়দা এবং মুসলিম ব্রাদারহুড জঙ্গি গোষ্ঠীকে কাতার সমর্থন করার অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সকল সীমান্ত বন্ধ করে দিয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।